আপনার মারার জন্য যুক্তি করলো। 10 ভাইরা তারা যুক্তি করলো, আল্লাহর নবী ইউসুফকে আপনার তারা মারবে। ইউসুফ যদি রাস্তা থেকে না চলে যায়, আব্বার চোখের সামনে যদি থাকে, তবে আব্বার ভালোবাসা পাওয়া যাবে না, আব্বার আদর যত্ন পাওয়া যাবে না। আব্বার আদর যত্ন যদি নিতে হয়, আব্বার ভালোবাসা যদি নিতে হয়, তবে ইউসুফকে রাস্তা থেকে হটিয়ে দিতে হবে। এ বাবারা কি বলবো, আল্লাহর নবী ইউসুফ তিনি আপনার বাল্যক জীবনে 12 বছর বয়সে তার ভাইয়ের আপনার মারার জন্য যুক্তি করলো। মানে মারতে যদি হয় বাড়িতে মারা যাবে না, যদি বাড়িতে মেরে দিই তবে আব্বা দেখতে পাবে। বাড়ি থেকে অন্য জায়গায় আমার ভাইকে ইউসুফকে নিয়ে যেতে হবে। মানে নিয়ে যাওয়ার জন্য আমার আব্বার যদি পারমিশন না পাওয়া যায়, আব্বার অনুমতি না পাওয়া যায়, তবে ইউসুফকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যাবে না। বাবারা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য আপনার 10 ভাইরা গেল আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামকে গিয়ে বলে, ওগো আমার আব্বা জান, আমরা ময়দানে যাব, আমরা জঙ্গলে যেতে চাই, আমরা জঙ্গলে যাব, আমরা দৌড়ের একটি কম্পিটিশন করব, দৌড়ের প্রতিযোগিতা করব। আর ওই প্রতিযোগিতা দেখার জন্য আমার ছোট ভাই ইউসুফকে আমরা জঙ্গলে নিয়ে যাব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, না, আমার ছেলে ইউসুফকে আমি যেতে দেব না। আমি ইয়াকুব রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখেছি আমার ছেলেকে আপনার ভেড়িয়া জঙ্গলের পশুরা তারা আপনার হামলা করেছে। আমি জঙ্গলে যেতে দেব না। জঙ্গলে যদি সে যায়, জঙ্গলে হয়তো জঙ্গলি জানোয়াররা ক্ষতি করবে। ওই সময়তে আপনার 10 ভাই বলেছিল, আমার আব্বা জান, আমরা 10 জন থাকতে আমার ভাই ইউসুফের আমরা ক্ষতি হতে দেব না, ইউসুফের ক্ষতি হবে না। আপনি একটু ইজাজতটা দিয়ে দিন, আপনি একটু অনুমতি দিয়ে দিন। আপনার অনুমতি যদি পেয়ে যায়, আমরা সব সময় ইউসুফ নবীকে, ইউসুফ ভাইকে আমরা দেখে রাখবো। যদি আপনি অনুমতি দেন, আমরা 10 জন ব্যক্তি আছি, তা আমরা 10 জন ব্যক্তি কি আমরা তাকে দেখতে পারবো না? আমরা এতই দুর্বল, এতই কমজোর, আমাদের চোখের সামনে 10 জন থাকা সত্ত্বেও জঙ্গলি জানোয়াররা আমার ছোট ভাইকে খেয়ে নেবে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বেটা ইয়াহুদা, ও আমার বেটা রুবেল, ও আমার বেটা সামাউন, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার বেটা ইউসুফকে আমি তোমাদের সঙ্গে যেতে দেব না। যদি ইউসুফ জঙ্গলে যায়, তবে জঙ্গলে যাওয়ার পর ক্ষতি হবে। আমার রাত্রির স্বপ্ন হয়তো সত্য হয়ে যাবে। আমার রাত্রির স্বপ্ন দেখেছিলাম, এই স্বপ্ন দেখার জন্য আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি যদি জঙ্গলে যেতে দিই, তবে জঙ্গলে হয়তো ক্ষতি হয়ে যাবে। অত একবার বলার পর আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তখন আপনারা মানলেন না। ওই 10 জন ভাই তারা আবার সাইডে আসলো, আসার পরে বলে, ওরে ভাই, এরকম ভাবে বললে আমার আব্বা রাজি হবে না, তবে ইউসুফকে রাজি যদি করা যায়, তবে আমার আব্বা রাজি হয়ে যাবে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাওয়া হলো। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে বলে, ও ভাই ইউসুফ, তুমি আমাদের সঙ্গে জঙ্গলে যদি যাও, তবে জঙ্গলি জানোয়ার তোমাকে দেখাবো। জঙ্গলে যদি তুমি যাও, তবে তোমাকে জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতায় শিখাবো। ও ইউসুফ ভাই, শুনে নাও, যদি আমাদের সঙ্গে জঙ্গলে যাও, তবে তোমাকে সুন্দর সুন্দর ফল পেড়ে দেব। ওগো ভাই ইউসুফ, যদি জঙ্গলে যাও, তোমাকে তীর চালানো শিখিয়ে দিব। জঙ্গলে যদি যাও, তোমাকে ঘোড়া চালানো শিখিয়ে দিব। ও আমার ভাই ইউসুফ, তুমি আমাদের সঙ্গে যাবা কিনা একটু বলে দাও। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর বলেছিলেন, ওগো আমার ভাই, তোমরা শুনে নাও, এত কারো যখন তোমরা বলছো, এত ভালোবাসা দিয়ে যখন তোমরা বলছো, এত আদর করে যখন বলো আমি তোমাদের সঙ্গে যাব, কোনো আপনার অসুবিধা নাই। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম 10 ভাইয়ের কথা শুনে আল্লাহর নবী ইউসুফ রাজি হলেন। এবার 10 জন ভাই তারা বলল, ওগো আমার ভাই ইউসুফ, শুনে নাও, যদি জিতে চাও, তবে আমাদের সঙ্গে তোমাকে আব্বার কাছে আসতে হবে। আমার আব্বাকে বলতে হবে। আব্বাকে যদি তুমি না বলো, তবে আব্বা যেতে দিবে না। আর আব্বা যদি না যেতে দেয়, তুমি সুন্দর ফল খেতে পাবা না। আব্বা যদি না যেতে দেয়, তুমি ওই
তুমি ঘোড়া চালানো শিখতে পারবে না। আব্বা যদি না যেতে দেয় তবে তুমি ওই জায়গাতে গিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পাবে না। ওগো ইউসুফ, তুমি চলো চলো আমাদের সঙ্গে, আমার আব্বার কাছে যাবে এবং আমার আব্বাকে রাজি করবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আপনার 10 জন ভাইয়ের সঙ্গে চললেন। তারপর আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলেন, ওগো আমার আব্বা জান, আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার 10 জন ভাই রাজি হয়েছে। আমার 10 জন ভাই আমাকে বলল তারা সুন্দর সুন্দর ফল পেড়ে দিবে, তারা সুন্দর সুন্দর ফল আমাকে খাবে। ও আমার আব্বা জান, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অনুমতি দেন, তবে আমি সুন্দর ফল আনকে খেতে পাবো। এই বাবারা, আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আমার আব্বা জান, আপনার বিনা অনুমতিতে আমি ইউসুফ যেতে পারবো না। আপনি ইজাজত যদি না দিয়ে দেন তবে তারাও নিয়ে যেতে পারবে না। ওগো আমার আব্বা জান, আজকে একটু অনুমতি দিয়ে দিন, একটু ইজাজত দিয়ে দিন, আমরা তাদের সঙ্গে যাব, তাদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব, তাদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় আব্বা জান আমিও শামিল হতে চাই, আমিও দৌড় শিখতে চাই এবং আমিও তাদের সঙ্গে ঘোড়া চালানো শিখতে চাই। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বেটা ইউসুফ, যদি তুমি যেতে চাও আমি ইয়াকুব বারণ করব না, আমি ইয়াকুব নিষেধ করব না। তুমি যদি যেতে চাও আমি ইয়াকুব আমি তোমাকে যাওয়ার ইজাজত দিলাম। জোরে জোরে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। জি ঘুমাচ্ছে, সুবহানাল্লাহ। সাইডের মানুষ আছেন, দেখো ভালো লাগছে না, আপনার ফাঁকাটা লাগছে, কার সামনে বলছি, কে যে আমার শুনছে, একটু আগে আসেন না। জি সুন্দর ঘটনা শোনাবো, এরপরে কুহাতে ফেলবে, ইন্দারাতে ফেলবে, ঘটনা শুনতে পাবেন। আপনার মিশরে যাবেন, মিশরের বাদশাহী পাবেন, আপনার ঘটনাগুলো শোনাবো। জি ঘুমাচ্ছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম যখন তিনার আব্বা ইয়াকুব পয়গম্বরকে বললেন, ইয়াকুব পয়গম্বর ইউসুফ নবীর কথা শুনে আপনার রাজি হলেন। এবার তারা 10 জন ভাই আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে আপনার জঙ্গলের দিকে যাবেন। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর যত দূর যায়, আমার আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার দাঁড়িয়ে 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 দেখেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখছেন, ইউসুফ পয়গম্বর আপনার যাচ্ছেন। ততক্ষণ পর্যন্ত ইয়াকুব নবী বাড়ির দিকে যান না, যতক্ষণ পর্যন্ত ইউসুফ পয়গম্বর তিনার নজরের আড়াল না হন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বেশি ভালোবাসেন যে বাপ বেটাকে, মা বেটাকে, মা বেটিকে, বাপ বেটিকে এত ভালোবাসে। এরকম ভালোবাসা যদি বেটা বেটি তার পিতা মাতাকে বেছে নিত, তাহলে দুনিয়ার কোনো পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধাকালে কষ্ট পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ার এমন কোন পিতা মাতা নাই, চাহে যে ধর্মেরই হোক না কেন, যে তার সন্তানের জন্য তার জীবনের সময়গুলিকে কোরবান করে দেয় না। ঠিক না ভুল? কিন্তু আমরা সন্তানরা পিতা মাতাকে ভালোবাসতে পারি না। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখছেন, ইউসুফ পয়গম্বরকে নিয়ে যাচ্ছেন। অতক্ষণ পর্যন্ত বাড়িতে যান না যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবী তিনার পিতার আপনার চোখের আড়াল না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি এই দেখেন কি দেওয়া, এটা গোলা দেওয়া, গোলা বাবাই দেখেন 500 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন 1000 টাকা। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আখিরে জুল 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। সুবহানাল্লাহ।
এই দেখেন আমি তো ওয়াজ করছিলাম তো মানুষ দিচ্ছে জি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ 500 টাকা কয়জন হলো গো দুজন হলো পাক পাঞ্জতনের মহব্বতে মায়েদের মধ্যে ভাইদের মধ্যে যদি কোন পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন যদি এহ জগৎ থেকে চলে যায় তার জন্য মাত্র 500 টাকা মসজিদের জন্য কেউ আছেন তিনজন ব্যক্তি পাক পাঞ্জাতনের নাম হয়ে যাবে আপনার ওয়াজ আবার শুরু করে দেব নাই রাসূল পাক বলেছেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদে দান করলো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ নাই তিনজন ব্যক্তি জি ইউসুফ নবীর ঘটনা শুনবেন জি জুলেখার ঘটনা শুনবেন ইউসুফ নবীকে ভাইয়ের আছে ছিল কুয়াতে ফেলে দেব কুয়াতে পড়ে থাকবে কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ বলছেন ধৈর্য রাখো হে আমার নবী আমি তোমাকে মিশরের বাদশাহী বানিয়ে দিব একজন ব্যক্তি আসেন চট করে তিনজন ব্যক্তি আসেন তিনজন হয়ে গেলে আবার ওয়াজ শুরু করে দেব তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নগদ দিলে এখানে নিয়ে আসো না গো জি এইদিকে আসেন ভালো লাগবে এই দেখেন আহারে এই দাতাগুলি কোথায় ছিল গো আলিমউদ্দিন হুজুর জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওর ব্যবসাতে বরকত দান করুক কাজে বরকত দান করুক নাম বলেনি বেনামে ওর নাম তো নাম ডাকি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সৌদি থেকে 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ 17 গফার নামে তুমি সব চেখে দাতা maaf করে দিও তার জীবনের গুনাহ খাতা আর দোয়া করি আল্লাহ তাহার জান্নাতে সুখে শান্তি রেখো মাওলা দুনিয়া বাঁচিতে আর হবে না জি 1000 টাকা কি নাম গো সুবহানাল্লাহ সাকিব এই দেখেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সাকিব 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ জি 500 টাকা সুজারুল এই দেখেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুজারুল 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ জি আলোচনা হবে জি নাজিদুল এই দেখেন নাজিদুল 500 টাকার দাতা সুবহানাল্লাহ আল্লাহ তার দানকে কবুল করুক আমিন ইয়া রাব্বাল আলামিন বেজায় হাবিবিকা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন সুবহানাল্লাহ দেখেন পিয়ারুল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসরাকে আলা হযরত পিয়ারুল 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ জি বলেন না গো সাইদুল সরকারে দেখেন সাইদুল সরকার আর এদেরই ছিল দরকার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সাইদুল 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ জি চটচট করে আসুন ইউসুফ নবীর জীবনী ঘটনা আপনারা শুনবেন আব্দুল গাফফার নামটা ঠিক করে বলেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই দেখেন যেমন নাম কেমন কাম আব্দুল গাফফার 500 টাকার দাতা মসজিদে দান করবেন এবার ঘটনার দিকে এগিয়ে যাই যে কলিটা বলছিলাম শুনবেন না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার